তো আজকের এই ভিডিওটা আমি শুধু অপারেটর ভাইদের জন্য বানাচ্ছি, মানে যারা কিন্তু সাউন্ড সিস্টেমের সাথে কাজ করে তাদের জন্য কিন্তু স্পেশালি ভিডিওটা বানাচ্ছি। লাস্ট পর্যন্ত দেখো, যদি ভালো লাগে কিছু মানুষের সাথে শেয়ার করে দেবে যাদের সাথে তোমাদের কিন্তু কিছু ব্যবহার এরকম হয়েছে বলে মনে হয়। লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে, এমনকি যারা হয়তো এই ভিডিওটা দেখবে তাদের হয়তো একটু ভালো। দেখো, একটা সাউন্ড সিস্টেমের মালিকবাবুর যদি পয়সা থাকে, মানে লক্ষ লক্ষ টাকা রয়েছে আমি একটা সাউন্ড সিস্টেম বানিয়ে নিলাম, তাহলে কিন্তু আমার সাউন্ডের নাম হয়ে যাবে, সেটা কিন্তু মোটেও না। কারণ সেই সাউন্ড সিস্টেমটা অপারেট করার জন্য কিন্তু একটা অপারেটরের দরকার রয়েছে। যে অপারেটর কিংবা তার সাথে যে স্টাফ রয়েছে তারা কিন্তু প্রয়োজন রয়েছে। মানে একটা 4-4 সেটআপের যদি কথা বলি, প্রায় 5-6 জন কিন্তু সাউন্ড সিস্টেমে একটা কাজ করার জন্য মানুষ লাগবেই। এবার তাদের ছাড়া কিন্তু আমার সাউন্ড সিস্টেমটা কখনোই আমি চালাতে পারবো না। হ্যাঁ, হয়তো দেখবে 10 জনের একজন মালিকবাবু হয়তো কাজ জানে, কিংবা তার সাউন্ড সিস্টেমটা সে চালাতে জানে, কিংবা 2 জন হয়তো জানতে পারে। এর বেশি কিন্তু দেখবে বেশিরভাগ মানুষ শখের বসে হয়তো সাউন্ড সিস্টেম বানিয়েছে, তার কিন্তু অপারেট করার জন্য অপারেটর লাগবেই লাগবে, কিংবা কাজের জন্য ছেলে লাগবেই লাগবে। এবার তোমরা দেখবে কি বলো তো, সেই সাউন্ড সিস্টেমে যে ছেলেগুলো কাজ করে তারা যে সকাল থেকে রাত পর্যন্ত কিংবা সারা রাতের ব্যাপার থাকে কিছু কিছু জায়গায়। যেমন ধরো কোথাও প্রোগ্রাম চলছে, সেখানে কিন্তু মালিকবাবু সেখানকে ফিল্ডে গেল, হয়তো যে ঘুরে চলে আসে, সারা রাত কিন্তু থাকে না সেখানে, থাকে কিন্তু ওই অপারেটর। সে সারা রাত কিন্তু ওইখানেই থাকে, পুরো প্রোগ্রামটা কিন্তু সে একাই পরিচালনা করে কিংবা তার স্টাফ পরিচালনা করে, মালিকবাবু কিন্তু সেখানে যায় না। আবার যদি বলা হয় কোথাও একটা ধরো রোড শো আছে, রোড শোতে যদি মালিকবাবু যায়, হয়তো টেস্টিং পর্যন্ত থাকলো, তারপরে দেখবে মালিকবাবু চলে আসবে, রানিং শুরু হয়ে গেল, তারপর দেখবে চলে আসবে। কারণ ধরো রানিং অনেক সময় কী হয় বলতো, সন্ধ্যে থেকে সেই ভোরবেলা পর্যন্ত হয়, কম্পিটিশন হয় সারা রাত ধরে। কারণ আমি অনেকদিন ফিল্ডে গেছি, তাই দেখে এসেছি, বুঝে এসেছি ব্যাপারটা, যে কখনো কখনো দেখবে হয়তো সারাদিন হয়তো রানিং চলছে, কম্পিটিশন হচ্ছে কোথাও কোথাও, যে সন্ধ্যাবেলা বন্ধ হলো। তো সেই সব ক্ষেত্রে কী হয় বলতো, মালিকবাবুরা বেশিরভাগ সময় থাকে না, থাকে কিন্তু এই অপারেটর থাকে কিংবা তার স্টাফ থাকে। কোনো প্রবলেম হলে তারাই জানে, আর যদি কোনো সমস্যা হয়েই থাকে বড় সড়ো, তখন কিন্তু মালিকবাবুকে ফোন করলে তখন তারা কিন্তু আসে। তো মেন হচ্ছে কিন্তু অপারেটর, আর এই অপারেটরের ওপরেই কিন্তু যত চাপ থাকে। কোথাও যদি সাউন্ড সিস্টেম ভালো বাজাতে পারে তাহলে কিন্তু অপারেটর খুব ভালো, আর যদি সাউন্ড সিস্টেম একটু খারাপ বেজে যায় সেখানে কিন্তু যত দোষ সেই অপারেটর। মালিককে কিন্তু দোষ দেয় তারপরে, যখন টাকা পয়সা নিয়ে ব্যাপারটা হবে তখন কিন্তু মালিকবাবুর সাথে, কিন্তু মেন জায়গায় যে গন্ডগোলটা যখন হয় তখন কিন্তু অপারেটরের উপরে যত দোষ। কোনো কমিটি এমন দেখেছি, কিছু কিছু জায়গাতে আছে, আমি নিজে ভাড়া দিয়েছি এমন কমিটিতে, সেই কমিটি দেখেছি কি করেছে বলো তো, মারধর করছে অপারেটরকে। ভাই, এই জিনিসগুলো থেকে একটু তোমাদের ভাবতে হবে, তাই না? যে অপারেটর কাজ করতে এসেছে, তারও বাড়িতে মা বাবা রয়েছে, কিংবা তারও বাড়িতে হয়তো সংসার চালানোর জন্য সে একজন মেন, সে হয়তো কাজ করে সারা রাত ধরে কিংবা সারা দিন ধরে, রোদে পুড়ে বলো, জলে ভিজে বলো, কিংবা ঠান্ডাতে থরথর করে কেঁপে হলেও রাত জেগে কাজটা করে কিন্তু অপারেটররা। তারা এখানে কাজ করে 2টো টাকা নিয়ে যে তার বাড়িতে দেয়, তার সংসারটা চলে। তার মানে তারও কিন্তু একটা সংসার রয়েছে, তার গায়ে হাত তোলার আগে একটু ভেবে দেখতে হবে, তাই না? কিছু কিছু জায়গায় দেখেছি, আমি সব জায়গার কথা বলছি না, কিংবা সব কমিটিও সমান নয়, আর সব মানুষও সমান নয়, কিংবা সব অপারেটরও সমান নয়। আমি যে বলছি অপারেটর খুব ভালো সেটাও না, কিছু কিছু রয়েছে অবশ্যই, কিন্তু 5 জনের তো একজন খারাপ হবেই, কিংবা 5 জনের যে 5 জন খারাপ হবে তার কোনো মানে নেই। কিছু মানুষ তো অবশ্যই ভালো রয়েছে, কিছু অপারেটরের সাথে আমি মিশেছি, অবশ্যই তাদের ব্যবহার খুব ভালো, কিংবা যেসব স্টাফ রয়েছে তাদের কিন্তু ব্যবহার অনেক ভালো। তো আমার কাছে কথা হচ্ছে, যদি কোনো প্রবলেম হয় ভাই, গায়ে হাত তোলাটা কি খুবই মনে হয় দরকার? তোমার ভালো বাজছে না, তুমি মালিককে ফোন করে বলতে পারো যে ভাই সেটা ভালো বাজছে না। অপারেটরকে মারধর করা কিংবা অপারেটরের সঙ্গে খারাপ ব্যবহার করা, আর সবথেকে বাজে আর একটা ব্যাপার যেটা হচ্ছে কিন্তু মা বাবা তুলে গালাগালি করা। কোথাও কোনো সমস্যা যদি হয়, মা বাবা তুলে গালাগালি করা অপারেটর। ভাই, সেও একজন মানুষ, সেও রক্ত মাংস করা মানুষ তোমারই মতো। সে শুধু টাকা পয়সার জন্য, মানে রোজগারের জন্য কিন্তু সে এসেছে এইখানকে, বাধ্য হয়ে এসেছে। কারণ একে কাজ না করতে পারলে সে হয়তো সংসারটা চালাতে পারবে না, তার জন্য সে এসেছে। তো কাউকে একটু গালাগালি করার আগে অবশ্য তোমাদের ভাবা দরকার যে এই মানুষটাকে গালাগালি করবো কেন? ভুল হতেই পারে, কাজ করতে গেছে সাউন্ড সিস্টেম, মানে বুঝতেই পারছো ইলেকট্রনিক্স জিনিস, কোথাও ভালো বাজবে তো কোথাও পরের ফিল্ডে খারাপ বাজতেই পারে। তো সেখানে গালাগালি, তার সঙ্গে মারধর, এই জিনিসগুলো মনে হয় মোটেও ঠিক না। কিছু কিছু জায়গায় রয়েছে কি, আমি অনেক মালিককে দেখেছি যারা হচ্ছে কি বলতো, অপারেটরের সঙ্গে খারাপ ব্যবহার করে। ভাই, ওই অপারেটরই কিন্তু তোমার পুরো সাউন্ড সিস্টেমটার নাম করছে, সেই কিন্তু পুরোটা সামলাচ্ছে, সেই কিন্তু তোমার পুরো ফিল্ডগুলো উদ্ধার করছে। একটা মালিক কিন্তু একটা অপারেটরে ঠিকঠাক টাকা দিতে পারবে না, আমি বলছি কখনোই কিন্তু টাকা দিতে পারবে না। যেরকমভাবে কাজ করে একটা মানুষ যদি সারাদিন মজুর খাটে না, মানে মাঠে যখন যারা কাজ করে তাদের সারাদিন কাজ করলে কত বলে তো 500-700 টাকা ইনকাম করে ফেলবে, 500-700 টাকা ইনকাম করে ফেলবে। কারণ আমাদেরও যে মজুর আসছে কাজ করতে, আমরা দিই, আমরা জানি যে আমাদের কত টাকা করে একটা মজুর ইনকাম করে নিয়ে যায়। সেই জায়গায় একটা সাউন্ডের যে তারা কত ঘন্টা টাইম কাজ করে বলে তো মজুর, 4 ঘন্টা 5 ঘন্টা টাইম কাজ করে তারা টাকা নিয়ে চলে যায়, 500-700 টাকা নিয়ে। আর যখন একটা অপারেটর কাজ করে তার কিন্তু কোনো টাইমের লিমিট থাকে না, যে সকালে দাদা আমি 8টায় লেগেছি, সন্ধ্যা 8টায় ছেড়ে দেবো, কি তারপর কি সন্ধ্যাবেলা আমি 8টায় লেগেছি, সন্ধ্যা 6টার মধ্যে কাজ আমার শেষ, তারপর কাজ করবো না, এরকম কিছু হয় না।
সারা রাত কিন্তু কিছু কিছু জায়গায় কাজ করতে হয়, কাজের কোনো লিমিট নেই। সে ভোরবেলা হলেও তাকে উঠতে হবে, ভোরবেলা মাল খুলতে হবে, গাড়ি লোড করতে হবে, তারপর আবার কোথাও মাল ফেলা, আবার বাঁধা আছে, তার মধ্যে তার খাওয়া বলো, তার ঘুম বলো, চোখের ঘুমও নেই, আর খাবার দুটি জুটে কোথাও কোথাও তো জুটে না, আবার যদি খাবার জোটে সেটাও কপালে থাকে না। মানে কি বলো তো, হয়তো খাবার নিয়ে এসেছে, সেটা যে খাবে সেই টাইমটাও থাকে না, হয়তো কোথাও রোড শো এড়িয়ে যাবে, কিংবা হয়তো কোথাও হয়তো কম্পিটিশান আছে সেটা পাচ্ছে, তো তাকে সেখানকে গিয়ে পৌঁছতে হবে, সবাইকে যেখানে থাকতে হবে স্টাফ না থাকলে চালাবে কে ভাই? পুরোটা কিন্তু হ্যান্ডেল করে ওই অপারেটার, আর অপারেটার যে স্টাফ থাকে তারাই কিন্তু করে, তো খাবারও পর্যন্ত জুটে না, খাবার জুটলেও সেটা খাবার মতো টাইম পায় না। তো এইটা হচ্ছে কিন্তু অপারেটারের জীবন। আর তোমরা হয়তো অবশ্য জানো অনেকে, কিংবা অনেকে জানো না, যারা মালিকবাবু রয়েছে তারা কিন্তু একদম হাড়ে হাড়ে বুঝতে পারছে যে একটা অপারেটার তারা কীভাবে খাটায়। একটা অপারেটার সারাদিনের টাকা দিতে পারবে না। কারণটা কেন বললাম, যে সারাদিন তাদের কোনো টাইমের লিমিট থাকে না, ভোরবেলাও কাজ করতে হচ্ছে, রাত্রিবেলাও কাজ করতে হচ্ছে, আর রোদে পুড়েও কাজ করতে হচ্ছে। হয়তো ধরো একটা কমিটির কথা বলা আছে, হয়তো বিকেল থেকে মাল বাঁচবে, তারা সকালবেলা কিন্তু ভোরবেলা হয়তো মালটা লোড করে রাখলো, সেখান থেকে হয়তো গেল যে দুপুরবেলা যেভাবে হোক যে কিন্তু এক মুঠা খেয়ে দে মাল বাঁধতে শুরু হবে। কারণ কি বলতো, কমিটিকে কথা দিয়ে আছে বিকালের মধ্যে চালাতেই হবে, না হলেই গালাগালি, না হলেই তো একটু পর যদি আবার খারাপ বাজে তখন তো আবার মারধর শুরু করে দেয়, তাই না? তাহলে তাকে আবার মালটা রেডি করতে হবে, মালটা রেডি করে আবার বাজাতে হবে, বাজিয়ে দেওয়ার পর তারপর হয়তো যে স্টাফ একটু ফ্রি হয়, কিন্তু অপারেটার ফ্রি হয় না। কিছু কিছু জায়গায় অপারেটার রয়েছে তারা কিন্তু শুধু বাজায়, কিন্তু কিছু অপারেটার রয়েছে যারা সাউন্ডের সাথে কাজও করে, আবার তার সঙ্গে কিন্তু সাউন্ডটা পুরোটা অপারেটও করে। তো এইরকম কিছু ব্যাপার থাকে। কারণ একটা বললাম যে টাকাটার গল্প যদি বলা হয়, সেই সকাল থেকে রাত পর্যন্ত একটা ধরো ফিল্ড যদি কোনো অপারেটর চালায়, মানে ধরো একটা প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম শুরু হয় কটার সময়? 9টা, মোটামুটি একটা 9টা ধরে রাখো। সারাদিন টুকটাক বাজাতেই হবে, গান না বাজলে তো হবে না, সে বাংলা গানই হোক আর হিন্দি গানই হোক, কিন্তু টুকটুক করে বাজিয়ে যেতে হবে। ঠাকুর নামের সময় একই ব্যাপার, যখন কোথাও দেখবে ঠাকুর নাম হচ্ছে সেখানে কিন্তু ঠাকুরের গান চলতে থাকবে কন্টিনিউয়াস, অপারেটর ছাড়া চলবে না ভাই, তো অপারেটরকে থাকতেই হচ্ছে। আবার রাত্রি 9টা থেকে কি 10টা থেকে দেখবে আবার প্রোগ্রাম শুরু, কটা পর্যন্ত হবে? সেই 2টো পর্যন্ত হবে, 2:30টা পর্যন্ত হবে, কোথাও হাঙ্গামা হচ্ছে, কোথাও অর্কেস্ট্রা হচ্ছে, সেই 2টো 3টে ভাই সারা রাত কিন্তু চলতেই থাকছে। তারপর 3টের পর যেয়ে কিন্তু খালি হচ্ছে একটু অপারেটর, তখন যেয়ে কিন্তু একটু ফ্রি হচ্ছে। এবার আমি যদি বলি একটা অপারেটর ক টাকা দেয়, কেউ 500 দেয়, কিংবা কেউ 600 দেয়। এবার যদি বলা হয় কাজ করছে কখন থেকে, সেই সকাল থেকে উঠে যায়, সেই সকাল থেকে একদম ভোর 2টো 3টে পর্যন্ত কাজ করছে, তার টাকা ক টাকা হচ্ছে? হয়তো তাকে 1 রোজ কি 1.5 রোজ দিব, আমি যদি 500 করে হিসেব করি 600ই ধরছি আমি, আচ্ছা চল একটা 500 গড় ধরলাম, 500 1.5 রোজ হিসাব করলে তার 250 ধরো, 750 টাকা, মানে সকাল থেকে সেই সারা রাত কাজ করলে। কিন্তু এবার যদি এরকম বলা হয় একটা ফিল্ডে একটা মালিকবাবুর কত টাকা ভাড়া হয়, সেটা ভাবতে হবে। একটা প্রোগ্রামের জন্য একটা মালিকবাবুর ভাড়াটা ক টাকা হয়, সেইখান থেকে যদি একটা অপারেটর সারা রাতের তার ক টাকা দিচ্ছে, 700 টাকা কি 800 টাকা বড় জোর দিচ্ছে, তাও দিতে চাই না, আমি বেশি বললাম, কিছু কিছু জায়গায় দেয় না, 400 টাকা 1.5 রোজ কাজ করলে হয় তার সঙ্গে 200 টাকা অ্যাড করে, মানে 600 টাকা দেয়। তো আমি জানি, যেটা জানি সেটা আমি বলছি, তাই বলতে পারছি। তো এরকম কিছু টাকা দেয়, মানে 600 700 টাকা 800 টাকা একটা অপারেটরকে দেয়, যেখানে কিন্তু তার ওই টাকাটা মনে হচ্ছে কিছু একটা টাকা নয়, ওটা তার আরও বেশি হওয়া উচিত। কারণ সেই যে কষ্টটা, একটা মানুষ না খেয়ে না ঘুমিয়ে কতখানি দায়িত্ব নিয়ে, সাউন্ডের কোথাও একটু সমস্যা হলে কিন্তু তাকেই দেখতে হয়, তাকেই বুঝতে হয়, নাহলে কিন্তু মারধর, সেই গালাগালি। তো অপারেটর হচ্ছে মেন জিনিস, অপারেটর কথা কিন্তু সবার আগে ভাবতে হয়। তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিস ভাবতে হবে, অপারেটরকে কোথায় কোথায় ঠাঁই পায় জানো? কোথাও যখন ফিল্ড খাটতে যায়, কোথায় দেখবে রাস্তার ধার, কোথাও গোয়ালঘর, কোথাও রয়েছে কিন্তু মাঠে, আবার কোথাও দেখবে পুকুরের পাড়, এইরকম জায়গায় কিন্তু অপারেটরের ঠাঁই হয়। কখনোই কিন্তু তারা ভালো জায়গা পায় না। হয়তো কখনো কখনো দেখবে এক আধটা ফিল্ডে কোথাও মানুষ রয়েছে যাদের মন ভালো, তারা হয়তো বাড়িতে নিয়ে যেয়ে, কিংবা যেখানে হোক, বাড়ির ছাদেই হোক, যেখানেই হোক, একটুখানি স্পেস দেয় যে তোমরা এখানটায় ঘুমো। কিন্তু দেখবে 10টা আর 9টা জায়গাতে রাস্তার ধারে পড়ে রয়েছে, গোয়াল ঘরে পড়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে দেখবে হয়তো মাঠের মাঝখানে হয়তো তিরপল টাঙিয়ে দিয়ে ওখানে বসে রয়েছে, পড়ে রয়েছে, রোদে দেখবে একটা তাবু করে ওখানেই পড়ে রয়েছে সারা রাত। কখনো দুটি শুকনো মুড়ি দিয়ে গেল, কিংবা ভাত দুটি দিয়ে গেল, জল নেই টাইমে, হয়তো কিছু যদি খাবার লাগে কিংবা যদি কোনো দরকার হয় সেই জিনিসটা হয়তো পাওয়া যায় না। অপারেটরের জীবন এরকম। তাই অপারেটরের কথা কিন্তু অবশ্যই সবাইকে ভাবা দরকার, বিশেষ করে মালিকবাবুদের। তাদের টাকাটা অবশ্যই কিন্তু স্বচ্ছ দেওয়া দরকার, কারণ তারা হচ্ছে তোমাদের মেন স্টাফ। তারা যদি কাজটা না করে, আজকে তোমার সাউন্ড সিস্টেম তোমার জায়গাতেই রয়ে যাবে, তোমার সাউন্ড সিস্টেম কেউ নেবেও না, কেউ চালাতে পারবে না, চালাবেটা কে ভাই? অপারেটর না হলে চলবে না। সাউন্ডের নামও কিন্তু তোমরা নিজের থেকে করতে পারবে না যতক্ষণ না একটা অপারেটর বাজায়। তাই কিন্তু প্রত্যেক মালিকবাবুকে বলবো যে সবার আগে কিন্তু অপারেটরদের সঙ্গে একটু ব্যবহার ভালো করা, কিংবা তাদের সাথে কিন্তু ঠিকঠাকভাবে টাকা পয়সা দেওয়া, সেই জিনিসটা অবশ্যই কিন্তু দেখা দরকার। আর কমিটির দাদা ভাইদের বলবো অবশ্যই কিন্তু কোনো খারাপ আচরণ করো না অপারেটরদের সাথে, কারণ তারা হচ্ছে মেন স্টাফ। তারা কাজটা না করলে সাউন্ডটা বাজবে না। কোথাও দেখেছি একটা জিনিস ভালো লেগেছে, অপারেটর ভালো বাজিয়েছে বলে খুশি হয়ে কিন্তু তাকে মালা পরিয়ে কাঁধে তুলে নাচানাচি করেছে, এইটাও একটা ভালো জিনিস। সেই অপারেটর কতটা খুশি হয় তারপরে একবার জিজ্ঞাসা করে দেখবে, অবশ্যই কিন্তু সে খুব খুশি হয়। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা দরকার রয়েছে। আমার মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বাদ বাকি তুমি যদি অপারেটর হও, ভিডিওটা শেয়ার করো সবার সাথে। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে।